হুগলির বলাগড়ে চাকরির বিরাট সুযোগ। সেখানে পোর্ট বেস বিকাশ পরিযোজনা তৈরি করা হচ্ছে, আর তাতেই 2600 জনের চাকরির সুযোগ রয়েছে। তাতে করে রোজগার হবে, আর এতে করে রাজ্যে কর্মসংস্থানের নতুন দিশা খুলে যাবে। মমতা বাংলায় বিরাট চমক মোদী সরকারের। সংসদ ভবনে বিজেপি সাংসদ মোদী সরকারের বাংলায় কর্মসংস্থানের কথা জনসমক্ষে তুলে ধরলেন, আর তাতেই হৈ হৈরব পড়ে গিয়েছে। সামনেই 26-এর বিধানসভা ভোট রয়েছে। দিন কয়েক আগে রাজ্য বাজেট পেশ করেছে মমতা সরকার, আর সেখানে একাধিক প্রকল্প এবং ভাতার কথা উল্লেখ থাকলেও সেখানে কর্মসংস্থান বা রাজ্যের কোথাও কোনো শিল্পের কথা উল্লেখ নেই। তবে রাজ্যবাসী ভাতা অপেক্ষা কর্মসংস্থানের দাবিতে সরব হয়েছে, আর সেই জায়গায় বিজেপি সরকার ভোটের মুখে হুগলির বলাগড়ে 2600 জনের চাকরি হওয়ার ঘোষণা করে বাজিমাত করে দিল বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। হুগলি জেলার বলাগড় আপাত দৃষ্টিতে শান্ত, নদী বিধৌত এক জনপদ, কিন্তু এই বলাগড়ই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কারণ এখান থেকে উঠে আসছে এমন এক ঘোষণা যা বদলে দিতে পারে বাংলার কর্মসংস্থানের চিত্র, আবার বদলে দিতে পারে 26-এর বিধানসভা ভোটের রাজনৈতিক সমীকরণ। বলাগড়ে পোর্ট বেস ডেভেলপমেন্ট প্রজেক্ট, চাকরির সংখ্যা প্রায় 2600। শুধু সংখ্যা নয়, এই প্রকল্পকে ঘিরে তৈরি হতে পারে এক নতুন শিল্প অর্থনৈতিক হাব। আর ঠিক এই জায়গাতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেন্দ্র বনাম রাজ্য টানাপোড়েন এবং ভোটের আগে বড়সড় বার্তা দিবার লড়াই। সংসদ ভবনে দাঁড়িয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এদিন বলাগড়ে চাকরির কথা প্রকাশ্যে আনলেন। কার্যত সংসদে হৈ হৈ পড়ে যায়। তার বক্তব্যে স্পষ্ট যে বাংলায় কর্মসংস্থানের নতুন দিশা খুলতে চলেছে মোদী সরকার। আর সেই ঘোষণার সময়টা কি নিছক কাকতালীয়? রাজনৈতিক মহলের মতে একেবারেই নয়, কারণ হাতে গোনা কয়েকদিন আগেই রাজ্য বাজেট পেশ করেছে মমতা ব্যানার্জির সরকার। আর সেই বাজেটে একাধিক সামাজিক প্রকল্প, ভাতা, অনুদানের ঘোষণা থাকলেও শিল্প বা বৃহৎ কর্মসংস্থানের কোনো বড় রূপরেখা চোখে পড়েনি। আর ঠিক সেখানেই বিজেপি তুলে ধরেছে চাকরির প্রতিশ্রুতি। ভাতা বনাম চাকরি, এই দ্বন্দ্বই এখন বাংলার রাজনীতির মূল স্লোগান হয়ে উঠছে। রাজ্যবাসীর এক বড় অংশের অভিযোগ, ভাতা সাময়িক স্বস্তি দেয়, কিন্তু স্থায়ী সমাধান নয়। যুব সমাজ চাইছে কাজ, চাইছে ভবিষ্যতের নিশ্চয়তা। আর সেই আবহেই বলাগড় প্রকল্পকে সামনে এনে বিজেপি যেন বলতে চাইছে, আমরাই কর্মসংস্থানের রাস্তা দেখাতে পারি। 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, হুগলির বলাগড়ে চাকরির বিরাট সুযোগ। সেখানে পোর্ট বেস বিকাশ পরিযোজনা তৈরি করা হয়েছে, আর তাতে 2600 জনের চাকরির সুযোগ রয়েছে। তাতে করে রোজগার হবে, আর এতে করে রাজ্যে কর্মসংস্থানের নতুন দিশা খুলে যাবে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। उन्होंने कलकत्ता जैसे बड़े शहर तक अपने प्रोजेक्ट को सीमित नहीं रखते हुए हुगली की बलागढ़ में ये पोर्ट बेस्ड विकास परियोजना बनाया है। उससे 2600 लोगों का नौकरी मिलेगा, रोजगार मिलेगा, और उसी दिशा में, उसी जगह में एक नया दिशा मिलेगा क्षेत्र विकास के। Now sir, to you I want to ask from the honorable minister, given that land availability, environmental clearance and tendering have already been completed, will the honorable minister clarify whether all external road connectivity, utility linkages and district level infrastructure outside Portland, which is largely under state jurisdiction, have been aligned to ensure the seamless execution? তবে বলাগড় প্রকল্পটা আসলে কি? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সংসদে দাঁড়িয়ে যে তথ্য দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলাগড়ে যে কার্গো হ্যান্ডলিং প্রজেক্ট তৈরি হচ্ছে, তার মূল উদ্দেশ্য কলকাতা বন্দরের উপর থেকে চাপ কমানো, অর্থাৎ ডিকনজেকশন। কলকাতা পোর্টে বছরের পর বছর ধরে যে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, তার বিকল্প হিসেবে বলাগড়কে গড়ে তোলা হচ্ছে এক আধুনিক টার্মিনাল হিসেবে। আর এই প্রকল্পের মোট জমির পরিমাণ প্রায় 900 একর। এর মধ্যে 300 একর রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের অধীনে। আর এদিকে এই পর্যায়ে 100 একর জমিতে টার্মিনাল অপারেশন শুরু হবে। বাকি 200 একরের নজরে কার্গো হ্যান্ডলিং, গুদামজাতকরণ এবং লজিস্টিক পরিষেবা। যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও পরিকল্পনা বেশ সুদূর প্রসারী। প্রাথমিক পর্যায়ে
রোড কানেক্টিভিটি ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে, রেল যোগাযোগ আসবে দ্বিতীয় ধাপে, পরিবেশ সংক্রান্ত সময় ছাড়পত্রও নাকি ইতিমধ্যেই মিলে গেছে, অর্থাৎ কাগজে কলমে প্রকল্পটি প্রায় প্রস্তুত। তাহলে সমস্যা কোথায়? শান্তনু ঠাকুরের অভিযোগ, রাজ্য সরকারের সহযোগিতার অভাবেই সব থেকে বড় বাধা। তার দাবি, রাজ্য সরকারের কাছে পাঠানো শত শত চিঠি পড়ে রয়েছে, কোনো উত্তর নেই, কোনো সহযোগিতা নেই। কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে বাস্তবায়িত করতে গেলে যে প্রশাসনিক সমন্বয় দরকার সেটাই মিলছে না। কি বলছেন শান্তনু ঠাকুর, শুনব। जिन्होंने कलकत्ता जैसे बड़ा सर प्लीज বালাগড় যে প্রজেক্টটা আছে কার্গো হ্যান্ডলিং প্রজেক্ট, যে প্রজেক্টের মেন উদ্দেশ্য হচ্ছে টার্মিনাল সেকশনকে যাতে ডিকনজেশন করা যায়, কলকাতাকে সেখান থেকে শিফট করে বালাগড়ে নেওয়া হয়েছে স্যার। টোটাল জায়গা হচ্ছে 900 একর। এর মধ্যে স্যার 300 একর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের আন্ডারে আছে, যেখানে 100 একরের মধ্যে টার্মিনাল অপারেশন ইউটিলাইজড হবে এবং 200 একরের মধ্যে যেটি যে হ্যান্ডলিংয়ের ব্যাপার আছে রিমেইনিং সেটা স্যার হবে। মাননীয় এমপি মহোদয় যে কোশ্চেন করেছেন তাতে যে কমিউনিকেশনের ব্যাপার আছে, কমিউনিকেশন রোড অলরেডি স্যাংশন হয়ে গেছে স্যার, এবং রেলওয়ে যে কমিউনিকেশন আছে সেটা সেকেন্ড ফেজে হবে, এবং সমস্ত এনভায়রনমেন্টের যে ক্লিয়ারেন্স আছে সেটা স্যার ক্লিয়ার হয়ে গেছে। এটাই জানার বিষয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না। আমরা কোনো প্রোগ্রাম ফেললে আমরা স্টেট গভর্নমেন্ট সেখানে আমাদের সহযোগিতা করে না স্যার। এটা সবচাইতে বড় প্রবলেম স্যার। আমরা হাজার কয়েকশো লেটার স্যার পেন্ডিং আছে ওখানে, কিন্তু সেই পেন্ডিং লেটারে আমরা কোনোভাবে কোনো সদুত্তর পাচ্ছি না। আমরা এখনো পর্যন্ত অপেক্ষায় আছি। আমরা চাই স্টেট গভর্নমেন্ট স্যার আমাদের সেগুলো সদুত্তর দিক। ধন্যবাদ স্যার। আবার এখানেই শুরু হচ্ছে রাজনীতি। বিজেপির বক্তব্য, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কেন্দ্রের প্রকল্প আটকে রাখছে, কারণ তাতে রাজনৈতিক লাভ বিজেপির হবে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা যুক্তি, কেন্দ্র ঘোষণা করে কিন্তু বাস্তবে টাকা দেয় না, কাজ করে না, দায় চাপায় রাজ্যের ওপরে। এই কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব নতুন নয়, কিন্তু বলাগড় প্রকল্পের ক্ষেত্রে বিষয়টা আরও স্পর্শকাতর, কারণ এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে হাজার হাজার চাকরির প্রশ্ন। 2600টি সরাসরি চাকরি, তার সঙ্গে পরোক্ষভাবে আরও বহু কর্মসংস্থান। পরিবহন, হোটেল, গুদাম, ছোট ব্যবসা সব মিলিয়ে গোটা অঞ্চলে অর্থনৈতিক চেহারা বদলে যেতে পারে। হুগলি, পূর্ব বর্ধমান, এমনকি নদিয়া, এই সব জেলায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি এখানে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।